স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসকদের এই আহ্বান জানান তিনি। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার। আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে দেশের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক শুরুতেই অসুস্থ অবস্থায় তার মা খালেদা জিয়াকে সেবা প্রদান করায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ৫১ বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই ৫১-র ৩১ শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে ২০ শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চাইছি। আমরা সারা বাংলাদেশে ৫টা শিশু হাসপাতাল, এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল, বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা এগুলা এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২টি ছাত্রী হোস্টেলের। খোঁজখবর নেন হোস্টেলের ভবন নির্মাণ বিষয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।